আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও তোমাদের বন্ধু শীতের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। শীতকাল তো শেষ হতে চললো, তাই ভাবলাম শীত চলে যাওয়ার আগে আর একবার এই শীতকালীন মজাদার খাবার গরম গরম কড়াইশুঁটির কচুরি ও আলুর দম রান্না করা যাক। সেই সঙ্গে ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট ছোট নতুন আলু নিয়ে নিয়েছি, দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিয়েছি। দিয়ে প্রেসার কুকারের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি 2টো সিটি তুলে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার ভাপ ছাড়িয়ে নেব। আলুটা আমার ঠান্ডা হোক, এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে 50 মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু আমি লাল করে ভেজে নেব। এখানে আমি অনেকগুলো আলু ছিল বলে অল্প অল্প করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে একসঙ্গে দিতে পারো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিলাম। এই আলু ভাজা তেলের মধ্যে আমি একটুখানি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু সাবধানে দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা ও বাটা মশলা দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি একটা টমেটো দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচা মতো আদা রসুন বাটা। হাফ চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা একটু কমই দেবে যেহেতু আগে আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছি। হাফ চামচেরও কম দিয়ে দিলাম চিনি। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচা দিয়ে দিলাম সবজি মশলা। দিয়ে 1 কাপ মতো জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে একটুখানি কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না, মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। দিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে আলুগুলো নেড়ে নেব। মশলাগুলো আলুর গায়ে লেগে গেছে, এবার এর মধ্যে আমি হাফ লিটার মতো ফুটন্ত গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল ইউজ করবে না, গরম জল ইউজ করবে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। লবণের পরিমাণ আমার একটু কম হয়েছিল, ওই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আলুর দম আমার রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে আমি হাফ চামচ মতো গরম মশলা ও ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার এই ছোট আলুর দমের রেসিপি তোমাদের যদি ভালো লাগে থাকে বন্ধুরা, তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানাবে কেমন লাগছে আমার এই আলুর দমের রেসিপিটা। কড়াইশুঁটির কচুরির জন্য এখানে আমি কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটার একটা থিক পেস্ট বানিয়ে নেব। কচুরি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরকম একদম ফাইন পেস্ট হবে। দিয়ে এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। একদম সবুজ কালার এসেছে। অন্যদিকে ময়দাটা চলো মাখিয়ে নিই। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, হাফ চামচারও কম লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচা মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ময়দার সঙ্গে এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে ময়ম দিলে কচুরিটা একদম কড়কড়ে হবে আর অনেকক্ষণ ফুলে থাকবে।
এবার একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা একটুকু শক্ত করে মাখাবে, বেশি নরম করলে ভেতর থেকে কড়াইশুঁটিটা বেরিয়ে আসবে। তাই চেষ্টা করবে একটু শক্ত করে ময়দাটা মাখাতে। দিয়ে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এইভাবে ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলে ওপরটা শক্ত হয়ে যাবে না। শুকনো খোলায় আমি 1 চামচা মতো মৌরি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব। মৌরিটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা হাম্বল দিস্তায় এটাকে আমি একটুকু ফাইন পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচা মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো হিং দিয়ে দিলাম। এবার বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। পেস্টটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো, তা না হলে তলায় লেগে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি চিনি ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে গিয়ে এরকম শক্ত হবে। আঙুল দিয়ে এইভাবে চেক করে নেবে টান টান হচ্ছে কি না। যদি দেখো যে টান হচ্ছে, বুঝে যাবে এটা রেডি হয়ে গেছে। এবার এই সময় ভেজে রাখা মৌরি গুঁড়োটা এর মধ্যে দিয়ে আরও 1 মিনিট মতো ভালোভাবে নেড়ে নেব কড়াইশুঁটির পেস্টটাকে। গ্যাসের ফ্লেম একদম লো রাখবে। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার কচুরি বেলার পালা। এই ডো থেকে আমি 8টা লেচি কেটে নিয়েছি। একবার হাত দিয়ে এভাবে ময়দাটা আমি মেখে নেব। লেচি কেটে নিয়ে এইরকম বাটির মতো করব, আর কড়াইশুঁটিটাকে এরকম বলের মতো করে এই লেচির মধ্যে ভরে দিয়ে মুখটা ভালোভাবে আমরা সিল করে দেব। যে এক্সট্রা ময়দা থাকবে ওটা কেটে নেব। দিয়ে হাত দিয়ে গোল গোল করে এবার লুচির মতো বেলে নেব। একটুকু সাবধানে বেলবে, দেখে নেবে ফুটে যাচ্ছে কি না। ফুটে গেলে কিন্তু কড়াইশুঁটিগুলো তেলের মধ্যে চলে আসবে, কচুরিটা ফুলবে না। কড়াই তেল গরম করে এগুলোকে আমি সব একে একে ভেজে নেব। আমার এই রেসিপি তোমরা যদি সেম টু সেম ভাবে ফলো করো, তোমাদের কচুরি দেখবে এরকমভাবে ফুলবে, একদম বেলুনের মতো ফুলে যাবে। এবার সবগুলো কচুরিগুলো বেলে নিয়ে আমি একে একে ভেজে নেব। এইভাবে তেল ঝরিয়ে নেবে। তোমরা চাইলে কচুরিটাকে ভেজে টিস্যু পেপারের ওপরে রাখতে পারো। বন্ধুরা, আমার এই কড়াইশুঁটির কচুরি ও আলুর দমের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানাবে কেমন লাগলো। তোমরা যদি ফেসবুকে আমার এই রান্নার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও আপনজনদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দিও। এবার গরম গরম পরিবেশন করো কড়াইশুঁটির কচুরি ও আলুর দম। এইভাবে রেসিপি ফলো করলে অনেকক্ষণ পর্যন্ত তোমাদের কচুরিগুলো ফুলে থাকবে। আলুর দমগুলো দেখে মনে হচ্ছে একদম পুরো ডিম সেদ্ধ। শীতকালীন বাঙালির আবেগ ও ভালোবাসা হচ্ছে কড়াইশুঁটির কচুরি ও আলুর দম, সঙ্গে যদি থাকে নলেন গুড়ের রসগোল্লা।
প্রত্যেক বাঙালির ভালোবাসা। দেখো বন্ধুরা, এর ভেতরে কতটা পরিমাণে কড়াইশুঁটি দেওয়া রয়েছে। কড়াইশুঁটি দিতে কিন্তু কিপটেমি করবে না তোমরা, একটু বেশি করেই কড়াইশুঁটি দেবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।